হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আরেকটি নিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরোটা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন সবাই। তো মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যার পরে রাতে বিভিন্ন ধরনের সালাদ তৈরি করে খাওয়া হয় আমার। তো সেজন্য আমার ছেলে সেদিন বলছিল, আম্মু তোমার সালাদটা আজকে আমি রেডি করে দেই। তো চাকু ছুরি কাঁচি দিয়ে এগুলো দিয়ে কখনো ওই লেবুও কাটে নাই, তো ফার্স্ট টাইম কাটছিল। তো আমার একটু ভয় লাগছিল হাত না আবার কেটে ফেলে, সেজন্য আমি সামনেই দাঁড়িয়েছিলাম। তো ফার্স্ট টাইম যেহেতু ও সালাদ বানাচ্ছে, তো ওকে জিজ্ঞেস করলাম একটা ভিডিও করি, বলে আচ্ছা ঠিক আছে। আর যাই হোক, খুব সুন্দর করে সালাদ তৈরি করলো। ও মাঝে মাঝে আমি যে তৈরি করি সেটা ও দেখে। তো আমি ওকে না করলাম যে তুমি হাত কেটে ফেলবা। আর টমেটোগুলো ফার্স্ট টাইম যখন কেটেছে 2-3টা টমেটো ফেলে দিতে হয়েছে, টমেটো একদম নরম করে ফেলছিল। তারপর আরেকটা চাকু আমি চেঞ্জ করে দিলাম যে এই চাকু দিয়ে টমেটো কাটতে হয়। তো সেদিন সালাদের জন্য নিয়েছিল লেটুস পাতা আর টমেটো, মোজারেলা চিজ, অলিভ অয়েল, তেল, গোলমরিচ। অনেকভাবে সালাদ তৈরি করে খাওয়া যায়, এক এক সময় এক একভাবে তৈরি করি। টোনা ফিশ, অলিভ, ভেজিটেবল আরও বিভিন্ন ধরনের আইটেম দিয়ে। তো বেশিরভাগ সালাদই আমি টক দই, ইয়োগurt এটা ব্যবহার করি। এগুলোটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। টোনা ফিশ, সালমন এগুলো থাকলে মাছও খাওয়া হয়ে যায়, আর হেলদি একটা খাবার, সাথে সালাদও খাওয়া হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। তো সেদিন ও খুব সুন্দর করে স্যালাডটা তৈরি করেছিল, দেখতে পাচ্ছেন চিজ, লেটুস, টমেটো সবকিছু দিয়ে। তো দেখতেও অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক ভালো লেগেছে। আর ওর এই ছবিটা আমি ওর আব্বুর ফোনেও পাঠিয়েছিলাম, দেখো তোমার ছেলে কি সুন্দর করে স্যালাড তৈরি করে দিয়েছে আমাকে। তো এটা তো ছিল আমার জন্য, এটা সন্ধ্যার দিকে। আর দুপুরের দিকে আমি রান্না করেছিলাম চিকেন দিয়ে পাস্তা আর চিজ দিয়ে। তো এটা কোনো রেসিপি শেয়ার করিনি, শর্টকাটে একটি ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো পাস্তার জন্য গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম চিজ, মোজারেলা চিজ ছিল, আর বাটারটা ছিল। পাস্তা তো অনেকভাবে রান্না করা যায়, আর চিকেন পাস্তাটা আমার দুই ছেলে অনেক পছন্দ করে, আর এটাতে ঝালটাও কম হয়। তো আমি তো রান্নার রেসিপির ভিডিও খুবই কম শেয়ার করি, আর অনেক আপুরা খুব সুন্দর সুন্দর রান্না করে, রান্নার ভিডিওগুলো শেয়ার করে। তো আমরা যেহেতু বাহিরে আছি, বাহিরে ঘুরতে গেলে কোথাও সুন্দর কোনো জায়গা দেখলে সেগুলো ভিডিও আমি বেশি শেয়ার করি। পাস্তা আর অন্যান্য ভিন্ন টাইপের রান্না সব আপুরাই খুব সুন্দর রান্না করে। আর রান্নার ভিডিওগুলো করতে গেলে না রান্নাগুলো দেরি হয়ে যায়, হাজব্যান্ডও বাসায় চলে আসে দুপুর টাইমে, তো রান্নার ভিডিও খুব কমই শেয়ার করি। পাস্তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে এলাম আগে থেকেই। মোজারেলা চিজ, অরিগানো, দুধ, ময়দা দিব একটু, সাথে অল্প রসুন আর পেঁয়াজ কুচি করে রেখে দিলাম। আর চিকেনটা এখানে আদা, রসুন, গোলমরিচ, টমেটো কেচাপ, লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 5-10 মিনিটের মতো। এখন সেটা ফ্রাই প্যানে সটে করে নিচ্ছি। তো চিকেনটা যেহেতু খুব ছোট করে কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেজন্য কুক হতে বেশি একটা টাইম লাগবে না। তারপরও কুক হওয়া পর্যন্ত ভেজে নিব। চিকেনের সাথে এখন অ্যাড করে দিলাম ক্যাপসিকাম, গাজর কুচি, আর পেঁয়াজ কুচি, আর রসুনটা কেটে কুচি করে রেখে দিয়েছি। যখন পাস্তাটা রান্না করব তখন রসুনটা দিব। তো আরেকটি কথা, সেটা হলো আমার ভিডিওর নিচে এত সুন্দর সুন্দর গুছিয়ে সবাই কমেন্টগুলো লিখেন, তো কমেন্টগুলো পড়লে অনেক ভালো লাগে। তো ভিডিও তো আমি অনেক অল্প দিই, তারপরে এই কমেন্টগুলো যখন পড়ি তো অনেক ভালো লাগে, নতুন ভিডিও বানাতে ইচ্ছে করে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। তো এই রান্নার ভিডিওটা ভিডিও করার জন্য সব কিছু রেডি করে নিয়ে তো রান্না করছিলাম। তো আমি বললাম যে আনকে আমার মোবাইলটা নিয়ে আসো, তো ছোট্ট একটা ভিডিও করব। সেদিনকার রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম, হাতে একটু ফ্রি টাইম ছিল, তো একটা ভিডিও করলাম। আর এই পাস্তাটা রান্না করার জন্য সব কিছু আগে থেকে রেডি করে সামনে রেখে দিতে হয়, দ্রুত সব কিছু ফ্রাই প্যানে দিয়ে দিতে হয়। আর এখানে একটি ভিডিও স্কিপ হয়ে গেছে, সেটা হলো ফ্রাই প্যানে আমি ফার্স্টে বাটার দিয়েছিলাম। ফ্রাই প্যানে বাটারটা দেওয়ার পর দিয়েছিলাম রসুন কুচি, তারপর লিকুইড দুধ, তারপরে অল্প 2 স্পুন চামচ ময়দা,
আর এখানে চিজ পাস্তা যেহেতু, তো মোজারেলা চিজ আমি একটু পরিমাণে বেশি দিয়েছি এখানে। তারপর হচ্ছে অরিগানো, চিলি ফ্লেক্স, চিনি, লবণ। তারপরে দিয়েছিলাম আমি যে চিকেনটা রান্না করে রেখে দিয়েছিলাম গাজর ক্যাপসিকামের সাথে, সেটা দিয়ে হচ্ছে ভালোভাবে মিক্স করব। এই পাস্তাটা রান্না করার সময় ঝোলটা হচ্ছে দ্রুত শুকিয়ে যায়, এজন্য লিকুইড দুধের পরিমাণটা একটু বেশি লেগেছে। আর চিজ বাটার সব মিলে পাস্তাটা অনেক মজা টেস্টি হয় খেতে। তো পাস্তাটা আমি সুন্দর করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে ফ্রাই প্যানে ভালোভাবে মিশিয়ে নিব সবকিছুর সাথে। তো সেদিন আমি ইয়েলো কালারের পাস্তাটা নিয়ে নিই, ব্রাউন। তো একটু ব্রাউন কালারের গমের পাস্তাটা ছিল, এটার প্রাইসটাও একটু বেশি আর খেতেও অনেক মজা। ইটালিয়ানদের প্রধান খাবার যেহেতু পাস্তা, তো এখানে গ্রোসারি, ক্যারিফোর, এমডিতে বিভিন্ন ধরনের পাস্তা পাওয়া যায়। তো রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল, আর এটা মাঝে মাঝে রান্না করা হয়। তো আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাত মাছ মাংসই আমাদের পছন্দ, সেটাই রেগুলার খাওয়া হয়। আর পাস্তা সেটা তো মাঝে মধ্যে হচ্ছে শখ করে রান্না করা হয়। দেখা যাবে একদিন ছাড়া যদি 2 দিন রান্না করি একই সেম জিনিস কেউ মুখেও নিবে না, ভালো লাগবে না খেতে। তো যাই হোক, আমি রাতের জন্য রান্না করেছিলাম বিফ কোফতা কারি, কোফতা বানিয়েছিলাম। তো গরুর মাংসর এই কোফতাটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তো হাজব্যান্ডের জন্য মাঝে মাঝে বিফ কোফতাটা বানানো হয়। অনেক সময় কোফতা কারি বানাই, অনেক সময় ভেজেও হচ্ছে সালাদ। তো আমি অর্ধেকটা কোফতা হচ্ছে ভেজে রেখে দিয়েছি, সেটা হচ্ছে গরম ভাতের সাথে সালাদ আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতে এটা অনেক মজা হয়। আর অর্ধেক হচ্ছে কোফতা কারি বানিয়ে রাখলাম, সেটা হচ্ছে পরের দিন রাতের জন্য। আর সাথে ছিল চিকেন টক দই দিয়ে হচ্ছে ভুনা। এটা হচ্ছে আমি ধনে পাতা আর টক দই দিয়ে অন্যরকমভাবে রান্না করেছিলাম। এই চিকেনটা খেতে অনেক মজা হয়। এটা কোফতা যেহেতু শুকনা একটা খাবার, সেই জন্য এটার সাথে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে রেখেছিলাম। তো আমি তো আগেই বললাম আজকে কোনো রেসিপি শেয়ার করিনি, ছোট ছোট একটু ভিডিও করে রেখেছিলাম, সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাসার হচ্ছে ব্লগ ভিডিও, বাজারের ভিডিও বা গ্রোসারি কি কিনলাম সেগুলো ভিডিও বা রেসিপি, তারপর হচ্ছে গ্রোসারি জিনিসপত্র যে কিনে আনি সেগুলো খুবই কম শেয়ার করি আপনাদের সাথে। বাহিরের ভিডিওগুলোই বেশি শেয়ার করি সবসময়। তো এই ভিডিওগুলো করতে গেলে বাসার কাজে অনেকটাই দেরি হয়ে যায়। আর হচ্ছে এগুলো গ্রোসারি থেকে হাজব্যান্ড যখন আনে আর ছেলে যখন নিয়ে আসে, ওরাই সাথে সাথে সবকিছু তুলে ফেলে জায়গাটা জায়গায় রেখে দেয়। তো এই ভিডিওটা করাই হয় না একদম। তো গ্রোসারি থেকে এমডি থেকে সেদিন হাজব্যান্ড এগুলো কিনে বাসায় দিয়ে হচ্ছে তাড়াহুড়া করেই হচ্ছে রেস্টুরেন্টে চলে গেছে, বিকেলের দিকে নিয়ে আসছিল। তো ছেলেকে বললাম এখন বের করো না, তো হাজব্যান্ড সবসময় বলে দেয় তোমার আম্মুর যখন এগুলো কিনে নিয়ে আসি সবসময় তুলে রাখবা, আম্মুকে হেল্প করবা। আমার হাজব্যান্ডও সবসময় ঘরে থাকলে ও বাজার টাজার গোছানোর কাজে আমাকে হেল্প করে। আর গ্রোসারি সেগুলো হচ্ছে রেগুলারই কেনা হয়, তা ভিডিও তেমন একটা করা হয় না। যাই হোক, আর বাঙালি দোকানের মাছ মাংসর শাকসবজির যে বাজারটা সেটা হচ্ছে অন্য শহর থেকে আসে। এই শহরে যেহেতু কোনো বাঙালি নেই, তো বাংলাদেশের কোনো দোকানও নেই, আমাদের মাছ মাংসর বাঙালি যত বাজার আছে সেগুলো হচ্ছে অন্য আরেকটি শহর থেকে আসে। এখানে যাদের বাংলাদেশের দোকান আছে ওদের নাম্বারগুলো আমার হাজব্যান্ডের কাছে আমার কাছে আছে। ওদেরকে যদি আমি সকালের দিকে লিস্ট পাঠিয়ে দিই লিখে, তাহলে বিকেলের মধ্যে হচ্ছে বাজারটা আমাদের বাসায় চলে আসে। তো আমাদের যে আর নিয়ে আসতে হয় না কষ্ট করে, তারাই গাড়ি দিয়ে হচ্ছে আমাদের বাজারগুলো দিয়ে যায়। আর একটু বেশি করে লিস্ট লিখে রাখি, তারা যেহেতু আমাদের বাসায় নিয়ে আসে, তো অল্প বাজার নিয়ে তো আর আসবে না। তো বাংলাদেশের বাঙালি দোকানের যে বাজারগুলো আছে সেই ভিডিও আপনাদের সাথে একদিন শেয়ার করব। তারা খুব সুন্দর করে প্যাকেট করে মাছ মাংস শাক সবজি যা আছে সুন্দর প্যাকেট করে আমাদের বাসায় পৌঁছে দেয়। আজকে ফার্স্ট টাইম যারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন, থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন, তাহলে সামনে আরও সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যারা লাইক কমেন্ট করেছেন থ্যাংক ইউ সবাইকে। আর সবসময় যেহেতু বাহিরের ভিডিওগুলোই বেশি দেওয়া হয়, তো মাঝে মাঝে চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার জন্য। বাসার টবে যদি তাজা ফুল থাকে তাহলে ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। আর তাজা ফুলের ফ্রেশ একটা গ্রান, সেটা কিন্তু অনেক ভালো লাগে। তো ফুল যেহেতু আমার অনেক পছন্দ, ফুল তো সবারই পছন্দ, তো হাজব্যান্ড মাঝে মাঝেই ফুল নিয়ে আসে বাসায়। তো টবের মধ্যে যদি পানি দিয়ে রাখি, ফুল কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত ফ্রেশ খুব সুন্দর ভালো থাকে। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।